হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে চলে এসছে হিরো গ্ল্যামার BS4 এবং ইঞ্জিনের প্রবলেমটা হচ্ছে যে এই গাড়িতে মানে রানিং অবস্থায় এই যে টাইমিং চেনটা দেখতে পাচ্ছ, ইঞ্জিনের টাইমিং চেন, হ্যাঁ, তো এই টাইমিং চেনটা কিন্তু পড়ে গেছিলো। তো পড়ে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা সঙ্গে সঙ্গে স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অনেক টাইমে এই পজিশন কেন হয় তো সেটা বলবো। হালকা হালকা মানে প্রবলেমের জন্য, তো যেমন এটা হচ্ছে টেনশনার এখানে থাকে, তো এই টেনশনারটা অলরেডি খারাপ হয়ে গেছে, মানে এখানে স্প্রিং সিস্টেম থাকে, তো এই স্প্রিং সিস্টেমটা বসে গেছে, তার জন্য কিন্তু টাইমিং চেনটা পুরো গ্যাপ মানে লুজ হয়ে গেছে। লুজ হওয়ার পরে কিন্তু পড়ে গেছে। যে কোনো চেন, বাইকের ইঞ্জিনের হোক বা চাকার চেন হোক, হ্যাঁ, লুজ থাকলেই কিন্তু পড়তে মানে খুব তাড়াতাড়ি পড়ে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ প্রিমিয়ামগুলো সব দাতাগুলো এখন আপাতত ঠিক আছে। তো এখন আমরা এটাকে আবার নতুন করে লাগাবো, টাইমিং চেন এটাই থাকবে, জাস্ট আমি টেনশনারটা চেঞ্জ করব। তো এই টেনশনারটা আমি লাগাবো বর্তমানে। তো এই টেনশনারটার মতো কিন্তু এখানে হাই স্প্রিং থাকবে, মানে ভিতরে স্প্রিং থাকে এখানে। তো স্প্রিংটা কি করে, সব সময় টাইমিং চেন চললো কিছুদিন চললো, হয়তো একটু গ্যাপটা লুজ হয়, তো অটোমেটিক এটাতে টাইট করে দেয়। টেনশনারের কাম হলো, এই টেনশনারটা যে কোনো বাইকে টেনশনার 125-এর উপরে, এখনকার শুধু 126-এ এসপিতে আর সিবি সাইনে, এখন এটা টেনশনার নাই, তো ওটা স্প্রিং সিস্টেম আছে এবং এগুলো সব হিরোর BS4 গাড়িগুলোতে 125-এ থাকে, হ্যাঁ, আরও অন্য অনেক রকম গাড়িতে থাকে। তো এর কাজ হচ্ছে এখানে যে স্প্রিং গ্যাপটা রয়েছে কিন্তু এটার কিন্তু ভেঙে গেছে, তার জন্য এরকম প্রবলেম এসছে, হ্যাঁ। এই যে দেখো ডিস্টেন্সটা কতখানি, মানে এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে ভিতরের মালটা, তার জন্য কিন্তু চেনটা পড়ে গেছে। তার চেন পড়তে গেলেই কিন্তু ইঞ্জিনের ভাল্ব ব্যান্ড হওয়া মানে হতে পারে, ভাল্ব ব্যান্ড হতে পারে, হ্যাঁ। তো এখন বর্তমানে এটা হয়নি, এখন লাগিয়ে আমরা দেখব গাড়িটা ঠিক স্টার্ট হয় কিনা। এরপরে এখন লাগা সব কমপ্লিট হয়ে গেল। এখানে সব ম্যাগনেট কভার, এখানে স্পকেটের সাইডের ঢাকনাটা এদিকে লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাক গাড়িটা এক চান্সে স্টার্ট হয় কিনা। এখন চাবি অফ আছে, এখন অন করলাম, অন করার পরে গাড়িটা কিন্তু স্টার্ট করব। তো হ্যাঁ হলো, মানে ইজিলি এক চান্সে স্টার্ট হয়ে গেলো, দেখতে পাচ্ছ হালকা ধোয়া দিচ্ছে, হ্যাঁ। তো গাড়িটা মানে এক চান্সে স্টার্ট হলো। তো অনেক টাইমে এগুলো প্রবলেমের জন্য হয়তো অনেক কিছু বড় প্রবলেমও হয়ে যায়, তো এগুলো ইঞ্জিনে ঠিকঠাক সময় কাজ করিয়ে নিতে হয়, হ্যাঁ। তো এগুলো প্রবলেম আসে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখুন এবং লাইক করে দিন।